এ কবরের যাত্রীরা, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ধনী সম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? আল্লাহ আল্লাহ, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন। বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আব্দুল করিম, হে আমার উম্মতেরা, কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, হে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল আল্লাহ, কবর তোমাকে আমাকে ডাক দেয়। আরে আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া, মালিক আপনি আমাদের সবাইকে মাফ করিয়া। আরে যেই মামলার তকবীর নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ বলতে ইসলাম ছাড়া অন্য কোন নীতি আদর্শ গ্রহণযোগ্য না। আমি বলছি না, আল্লাহ বলছে। এই অবস্থায় কেউ যদি থাকে সমাজের ভিতরে টিকাই মানে মোল্লা আসতে পারে, আবার আরেকটু বাইরা বলে হুজুর এই দেশটারে খাইল, আবার একটু বাইরে বলে হুজুর হুজুর এই দেশটা উন্নতি হয় না, ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন, ও কপাল পোড়ারা, হুজুরের দেশটা কেমনে খাইল? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় কোনো দায়িত্ব হুজুরের আছে? তাহলে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোন জায়গায় কোনো দায়িত্ব হুজুরের না। দেশ চালাইলো খাজুরেরা, আসতে কথা, দেশ চালাইলো কারা? আর দেশ বলে খায় হুজুরেরা। কত বড় একটা জুলুমের কথা। দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললি মিডিয়ার ভিতরে শুনি। বাংলাদেশ থেকে বিভিন্ন কায়দায় কায়দায় টাকা পাচার কইরা ইটালির মতো জায়গায় বেগম পাড়া তৈরি হয়। ও কানাডা না, কানাডার মধ্যে এই বেগম পাড়া তৈরি করছে, টাকা পাচার করিয়া বাংলাদেশে। এরপরে সুইস ব্যাংক, কয়েকদিন আগে শোনেন নাই জরিপ? আমি কই না, তাম দুনিয়া ছড়াই গেছে। তাম দুনিয়ার বিচারে টাকা রাখার ব্যাপারে গত বছর 1 বছরের জরিপ বাংলাদেশ সেকেন্ড না জানি ফার্স্ট হয়েছে তাম দুনিয়ার মধ্যে, ঠিক না? এই যে আমার বাজানদেরকে হলো তাহলে মাধ্যম লিখে বলবে, এই যে কারবারে দিয়ে বললাম দেশ আমরা খাইলাম না, হুজুররা খাইছে না খাজুররা? হ্যাঁ, তাহলে দেশ হুজুররাও চালায় না, দেশ হুজুররা খায়। দেশ চালাইছে খাজুররা, দেশ খাইছেও খাজুররা। হুজুরকে দেখতে পারে না কেন? হুজুররা করে কি কামরা? এ কপাল পোড়া ভালো করে বুঝো, পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত
কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। জানো ফ্রি সেক্স, কারো কোনো বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, যেরকম ইচ্ছে সেরকম সব দেখা করেছে গেলেন কথা কয় না। গেছিলাম সিলেট, একটা লোক ফ্যামিলি সহ আমেরিকা, অনেক সময় যাইয়ে লোকটা লাগে দেখা হয় ফেরাই আসে, কিন্তু লোকটার আদব আখলাক আমাদের দেখলে এত খাতমত করে। আমি একদিন জিজ্ঞেস করি আপনি ছেলের মানুষ মেয়ে কয়জন? হুজুর ছেলে দুইজন, মেয়ে দুইটা না জানি কয়টা বেশি স্মরণ। আমি বলি ছেলেরা কোথায়? বলে হুজুর বলতে পারি। আমি বলে মানি বলতে পারেন না মানি? বলে হুজুর এমনি কেসব এর নিয়ম হলো ছেলে মেয়ে বড় হওয়ার পরে যেরকম ইচ্ছা তার দিকে সে চলে যায়, বাপ মা বাধা দেওয়ার কোনো শক্তি নাই। যদি কেউ বাধা দেয় তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা দিয়ে জেলে ভিতরে হয়ে যায়। আপনাকে গরুর বাচ্চা হয় না, কথা কয় না, হয় না? পোশাকের একটু বড় হয়, উপযুক্ত হয়, মা ওর পরিচয় দেয়, মার লাগার খবর আছে। ও যায় একদিকে মা যায়, বাপ যায় আর একদিকে ও যায়, কথা কর না খা। ঠিক হুবাহু যখন বড় হয় তখন এরাও বাপ মার পরিচয় দেয়, যেরকম ইচ্ছে সেরকম সে চলবে, একের হুবাহু পশুদের মতো। এ বাংলাদেশের মুসলমান, এই দেশের ভিতরে আমার মাওলার কত দয়া কত মায়া। এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। ওকে আসতে কথা, বাংলাদেশের রাস্তার বলতে গেলে মোড়ে মোড়ে মসজিদ, আজানের শব্দ। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে মায়ের কোলে বাচ্চারা ঘরে ফিরে যায়। এই দেশের মধ্যে ওই বিদেশি ওই কালচার বাস্তবায়ন হবে, রাস্তাঘাটে গরু ছাগলের মতো আচরণ হবে। এইটা বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রক্রিয়ায় শুরু করছে কার্যক্রম। এইটা হুজুরেরা ওলামায়ে কেরাম যারা মানুষ তারা বাধা দেয়, এইটা ওরা সহ্য করতে পারে না। এর জন্যই বলা হয় হুজুররা এই দেশটা খাইল, দেশটা হুজুররা চালায় না, খাইলো কেমন? হুজুররা কোন জায়গাতে দেশ খাইছে? দেশ খাইছে তো ওই জায়গা, বুঝেন নাই? বাংলাদেশের মুসলমান, আমাদের ইমান থাকতে, হুশ থাকতে, রূহ থাকতে, জীবন থাকতে এই বিদেশি কালচার এই বাংলাদেশের ভিতরে যারও সন্তান ঘরে ঘরে রাস্তায় রাস্তায় প্রোডাক্ট হবে, বাচ্চা জন্মগ্রহণ করবে, এটা কি আমাদের জীবন থাকতে হুশ থাকে হতে দেব? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন। এই জন্য বাজানদারকে বলো বাংলাদেশের মানুষ যেই কথা বলতে চাইছিল, এখন ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্ট করা লাগবে। আল্লাহ আপনি কবুল করেন। কষ্ট না করলে ভালো ফল পাওয়া যাবে। শুয়ে শুয়ে পেট জল তেলতে নাকে তোল দিয়ে নাকটাই না ঘুমাইলে দাওরা হাদিস, মুফতি, মাস্টার ডিগ্রি, সার্টিফিকেট তোমার পকেটে কষ্ট করে অর্জন করা লাগবে, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো কেমনে কষ্ট করা লাগবে। আমার মালিক বলে তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি, পাঠানোর পরে তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব। পরীক্ষার ফলের ভিতরে স্বাধীনতা পাইয়া কে জোয়ারের দিকে নৌকা ছাড়ছ, আর কে পরীক্ষার ফলের ভিতরে কষ্ট কইরা প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। স্বাধীনতা না দিলে তো আর পরীক্ষা হয় না, হয়? কথা আছে, স্বাধীনতা না পেলে ওর ভিতরে কি আছে বুঝো? আর বললে কয়েকটা লাগাইয়া
বলে যা কহি বাড়ি এখন তো বান্ধা পড়ছে স্বাধীনতা, এখন তো যা কইবে এই কথা কয় না কা। এখন স্বাধীনতা যখন থাকবে তখন বোঝা যাবে তোমার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দিয়া পরীক্ষা হলের ভিতরে ছাড়িয়ে দিচ্ছে। এই পরীক্ষার হলের ভিতরে যে কষ্ট কইরা রাত্র দিন উজাগার কইরা যে ঠিক মতো পরীক্ষা দেবে, যখন ফলাফল বের হবে গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর যে নাকি পরীক্ষার হলের ভিতরে সুযোগ পেয়েছে নিরিবিলি সময় তো বলি পাই না, নিরিবিলি সময় ওখানে কোনো ডিস্টার্ব আছে, এই সুযোগ পাইছি একটু প্রেম কাহিনী বইয়ে বই একটু কায়দা তুই একটু লেখে বইয়ে বই লেখে আমার লাইলা ওর মুখ সুন্দর, তার চোখ এরকম কায়দা আসলে, তার হাসির এরকম কায়দার মজা, তার হাতন এত সুন্দর সুন্দর বাসন ভঙ্গি, তার কথার কাপুরতা সুন্দর, এত ভালো কৌশল কথা বলবে এই বই সুন্দর মতোই স্বাধীনতা ফলাফল যখন বেরিয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস, এত বড় আন্ডা কথা ঠিক না ভাই ঠিক। আর যারা রাত্র দিন উজাগার করে ঠিক মতো প্রশ্নের উত্তর দিবে, যখন ফলাফল বের হবে গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস, কষ্ট করা লাগছে না? কষ্ট করবেন? রাজি আছেন? হে মালিক আপনি আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। দোয়া করা লাগবে, তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান কোনদিন মাকে টাইনা দুধ খাওয়ার শক্তি নাই, কিন্তু সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্না শুরু করে মায়ের কাছ হাতের থেকে পড়িয়া যায়, সন্তান দৌড় দিয়া গেলে সন্তান মা সন্তানকে ধরে, সন্তানের তামাম পায়খানা প্রস্রাবে গাও ভরা, সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না, পানুতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। জোরে বলেন আমার মালিক আল্লাহু আকবার। মা সন্তানকে যত মায়া করে, যত মহব্বত করে, এর চেয়ে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে। এই আল্লাহর বান্দা বান্দিরা, কোনদিন তোমার আমার শক্তি আছে নিজের শক্তি বলে আল্লাহ পর্যন্ত পৌঁছা? আর একটু আসতে আছে? কিন্তু হাদিসে কুদসির ভিতরে আসছে মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দা যখন আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করে, আমার কুদরত আল্লাহু আকবার, আমি দৌড় দিয়া যাইয়া ওকে আমি আমার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা দিয়া দে। এই বান্দা বান্দি এক পা দেয়, আমি 3.5 এক বাউস 3.5 পাও দিকে বেশি যদি টাইমে কোলে লড়বে ঠিক। তাহলে তোমার আমার কি দরকার? তোমার আমার দরকার নিজেকে খুশ হইয়া একটু চেষ্টা যখন পুরাপুরি করা শুরু করব, আমার মালিক তো তাকাইয়া আছে, বান্দা বান্দি চেষ্টা করতেছে আমার হুকুম পালন করার জন্য, কিন্তু শয়তান এবং নফসের ধোঁকায় বাজান আপনারা জানেন কারিমা বিবাকশা এবার হালেমা কেয়াসটা মাসিরে কামান দে হওয়া। মালিক একটু দয়া মায়া করে আমার দিকে তাকাও, আমি তো নফসে আম্মারের রশির ভিতরে শিকালের ভিতরে আবদ্ধ, যত চেষ্টা করি করতে পারি না। তুমি একটু দয়া মায়া কইরা তোমার রহমতের নজরে তাকাইয়া তোমার রহমতের কোলের ভিতরে কাইনা একটু জায়গা দেয়। এই বন্দাবান্দি যখন করুন সে মালিককে ডাক দেবে, আমার মালিক ডাকে সারা দেবেন আর কাছে তো দেবে না। আমার মালিক কিন্তু বড় দয়ার মাওলা,
আমার মাওলা বড় মায়ার মাওলা। এ দুনিয়াদার পাগল, কার প্রেমে পড়ছো, কার মোহাব্বতে পইরা আমার মাওলাকে ভুলছো? এক মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত সনাম মানে ভূতের সামনে যাইয়া সনাম সনাম কুইয়া ডাকে, কিন্তু মূর্তি 30 বছরে একবারও তার ডাকে সাড়া দেয় নাই। একবার তার মুখ থেকে ভুরে শব্দ বের হইল সমাদ। আমার মালিকের একটা সিফাতি গান যখন তার মুখ থেকে বের হইল, সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, এ বান্দা তুমি আমাকে বলাও কা। বান্দা সেজদায় পড়ে কান্দে, মালিক 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও তো সনাম আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম আমি ইচ্ছে করেও ডাক দেই নাই, ভুলে আমার জবান থেকে বের হইছে। তুমি তো আমাকে ভুলো নাই, আমি তোমাকে ভুলছি। তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমুখ আর আমার দ্বিতীয় থাকতে পারে না। এই আল্লাহর বান্দারা পর্দা এলেন না, বান্দা মানে সেই কাজ করি, বাপ মার সঙ্গে একবার দুইবার তিনবার কঠিন কঠিন যদি অন্যায় করে, বাপ মার সন্তানে ঘরে জায়গা দেয়, লাঠি মেরে ঘর থেকে বের করে দেয় না? এই অনেক সময় টেলিভিশন করিয়ে দেয় না? আবার বদদোয়া করতে থাকে না? ওটা কয় না, আসতে করে করে লাঠি মেরে ঘর থেকে বের করে। কিন্তু এ নেমো খারামারে দলেরা, আমার মাওলার দেওয়া জবান দিয়া কথা বলি, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখি, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত পা দিয়া কাজ করি, আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করি, ব্রেন দিয়া কালচার কইরা ব্যবসা বাণিজ্য কইরা বিভিন্ন সম্পদ উপার্জন করি, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। এই ব্রেন নেয়ামত কে দান করলো? সবাই মুখ খুলে কইছো আল্লাহ, সবাই মুখ খুলে বলো আল্লাহ। নেয়ামত কে দান করছে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজান একদিনও কি চিন্তা করছো? অনেক সময় অনেক অন্ধ মানুষ তোমার আমার সামনে এসে হাত পাতে পাত, হ্যাঁ, অনেক সময় আফসোস করে বলে, হুজুর মালিক আমাকে 2টা চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার, আপনাকে মালিক 2টা চক্ষু দান করছে, তামাম দুনিয়া কত সুন্দর ভাবে দেখেন। হুজুর পয়সা দেবেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। বাজান এই কথা শুনলে চোখে পানি রাখা যায় না। এক নেমুখ হারামের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা দুনিয়ায় বানাইতে পাঠাইতে পারতো কি পারতো না? কি আসতে কয় না পারতো না? কারণ দুনিয়া তোর মূল্য ছিল কি? নেতা সেন্সে না, নেতা দল সেন্সেন, সম্পদ সেন্সেন, সম্মান সেন্সেন, আল্লাহর সেন নাই। কথা ঠিক না? ঠিক। কবরের যাত্রীরা সইমা রাখো, আজকে দল চেঞ্জ, দলের নেতা নেত্রী চেঞ্জ। আমি কোরআনুল কারীমের ভিতরে মালিক কি বলছেন শুনে রেখা যায়, মানবেন কিনা জানি না। আমার মালিক বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি প্রত্যেকটা মানুষ না 2-1 হ্যাঁ? এখানে প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলছি না আল্লাহ। আর যদি ভুল হয়, হুজুর আপনি আয়াত করছেন, অর্থ করছেন ভুল, নাউজুবিল্লাহ, ভুল না? তা যদি ভুল না হয়, তা আল্লাহর কথা। আচ্ছা
তাহলে প্রত্যেকটা লোককে তার দলের নেতা নেত্রীর সাথে ডাকবে। ডাইকে রব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা। এক কথায় আমার মালিক বলেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেখানে জায়গা। আমি বলছি না আল্লাহ। বর্তমানে বড় বিপদ আছে, বুঝলেন না? বাংলাদেশের বয়স প্রায় 51 বছর হয়ে গেছে স্বাধীনতার। কত বছর? আচ্ছা, যাদের মাধ্যমে 51 বছর দেশ চলছিল বর্তমানে চলছে, এদের পরিচয়ও নাই। ইসলাম নামক গাছটা খুব মজবুত হয়েছে। হ্যাঁ, হয় নাই? দিনের দিন ঠিক। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, আমাদের আলেম যারা অনেকে আমাদের ভিতরে আছে, নাম দেয় মুফতি মুহাদ্দিস, অনেক বড় মুফতি। এরা দেখবেন ঠিক যখন জাতীয় নির্বাচন আসবে তখন বলবে, এই বেটা মন্দের ভালো, কোন উপায় নাই, আগে তো বাঁচা লাগবে বেটা, এরপর পরে চিন্তা করতে। আমরাও দেশে কয় না, না ও আমরাও দেশেও কয়, দেশেও আছে না কি কইবে মন্দে এ কপাল পোড়া। এই 51 বছর স্বাধীনতার বয়স, এই 51 বছরে মন্দের ভালো শেষ হয় না। তোমাদের কাছে আমি গ্যারান্টি চাই, কবে নাগাদ শেষ হবে? আসতে কয় দাই বলো বলো, কবে শেষ হবে? কবে? তা যদি গ্যারান্টি দিতে না পারো, তাই ইসলাম নামক গাছটা মজবুত হবে কবে? আর এর কাণ্ড গজিয়ে এই তামাম বাংলাদেশকে কবে সে ফেলবে সেইটার কথা বলতে হবে। ঠিক না ঠিক? হ্যাঁ, বসো। কথা বলছি, ইসলাম নামক গাছটা কি দুর্বল হইতে হইতে যাবে? হ্যাঁ, এত বুদ্ধিমান হইছো? হ্যাঁ, এত বুদ্ধিমান সাহাবায়ে কেরাম বুঝে না? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থান কেমন ছিল? পর্যালোচনা করা লাগে না? আল্লাহ কইছে ওই ইমানের ঈমান আনো, ওইভাবে ঈমান আনো। আমি বলছি আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রস্তাব লয়ে গেছে তিনটা কাদেরটা শর্ত। তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নেই, কথা না। কিন্তু আমাদের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের বাপ দাদা রেখে যাওয়া যে নিয়ম, এর বিরুদ্ধে তুমি কিছু বলবা না। যদি এইটা করতে পারো, তোমার কাজ তুমি করো। এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত আসতে কয় দেয় দেও, সমস্যা। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কোনো উল্টা পুল্টা কইতে পারবো না। যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার জন্য 3 পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তোমাকে আরবের নেতা বানাইয়ে দেবে, মানে প্রেসিডেন্ট আমাদের দেশে যেটা বোঝেন। আরবের কি এক কথায় বাদশাহ কি বানাইবে? আচ্ছা, আমাদের দেশের ভিতরে আল্লাহ মাফ করুক, আমি যেটা দেখি শুনি সেইটা বলি। মেম্বারের জন্য ইমান যে কয়বার বিক্রি করে, শুধু চেয়ারম্যান হওয়ার জন্য কয়বার যে ইমান বিক্রি করে আর কেনে আর বেচে। আর এমপির জন্য তার কথা আমার মুখে বাইরেই দিয়েছে। এই আল্লাহর বান্দারা, বর্তমানে শুনছি জাতীয় নির্বাচনের সময় বলে 1000 টাকা দিলেই বলে আবার ইমান বিক্রি করে বিভিন্ন কাজে কি করে, ঠিক না? এ কপাল পোড়া। তোর দাম একটা ইলিশ মাছের দামও হয় না? হ্যাঁ, তোর একটা ছাগলের দামও তোর দাম নাই তোর ইমানের?
একটা ছাগলের দাম তোর ইমানের নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। এক নম্বর বাদশা বানাই দেবে, দুই আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাই দেবে, বুঝেন নাই? এই টাকা পয়সার জন্য, সম্পদের জন্য কতবার ইমাম বেঁচে আর কেনে আর তামসা করে না। তিন নম্বর প্রস্তাব, আরবিদের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবে। এই জন্য তো সব পাবে, আসতে পারে। যতদিন সব পাল্লাপাল্লি, মারামারি, কাটাকাটি, এই খুব খারাপি, গুম, সবাই এইগুলো অন্য কিছু, তিনটার জন্য। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের এই প্রস্তাব মানছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাফেরেরা, আরবের রাজা বানাবি আর ধনী বানাবি, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবে। শোন, যদি আকাশের ভিতরে চাঁদ দেখো না, চাঁদ ওইটা যদি আমার এক হাতে আর এক হাতে সূর্য নামাইয়া যায়, অসম্ভব। তারপর আমি এক আল্লাহর করে ইমান আনার দাওয়াত এবং তোদের অন্যায় পক্ষে আমি বলতেই থাকবো। আর বর্তমানে একদল বেরিয়েছে, আল্লাহ মাফ করুক, আমরা অনেকে হুজুর দাবি করিয়া ফাসেকদের এমন ভাবে প্রশংসা শুরু করে, মনে হয় যেন আল্লাহর ওলি এখন মাত্র আসমান থেকে নাযিল হয়েছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয়, রব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। বলছিলাম যে বারবার যদি মন্দের ভালো শব্দ হয়, ইসলাম নামক গাছটা মজবুত হবে। ঠিক না? গ্যারান্টি চাইছিলাম, দিতে পারি না, পারছেন? এই যে আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন, তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইলহাম, কথা ঠিক না? ঠিক, আল্লাহ রব্বুল আলামিন ডাইলে দেশে অন্তরের এমন এক কায়দায় আল্লাহর কুতুব পরিবেশ তৈরি করে রাখছেন। আব্বাল আল্লাহর কুতুব চিন্তা কইরা দেখছে, স্পেনের ইতিহাস 750 বছর মুসলমানদের রাজত্ব, মুসলমানদের অস্তিত্ব তালাশ করে পাওয়া যায় না, কথা কয় না? হে আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, না আমেরিকা না লন্ডন সে হুরুফাত, আমি মস্তে মদিনা করু খুদায়া। হে আব্দুল করিম, আব্দুল রহিম, হে রহিমা খাতুন, শাড়িটার নৌকা ছাড়ছো, নৌকা যায় কোথায়? তোমার নৌকা আমেরিকা লন্ডনের ঘাটে ঘাট দিবে না আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে মদিনায় ঘাট দিবে? চিন্তা ভাবনা করে নৌকা চালা, কথা কয় না? মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ার ভিতরে যেভাবে তুমি যার সঙ্গে সম্পর্ক রাখবা, যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সংক্ষেপে দুই একটা শুনাইতেছে। দাওয়াত দিছে এই বাদশা, সাহাবায়ে কেরামদের এক জামাত। সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এক এক দেশে এক একটা নিয়ম থাকে না? এই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কি?
প্লেট পরিষ্কার করে খাওয়া। এখন সাহাবায়ে কেরামদের নিয়ম কি, সুন্নাত তরিকা কি? হ্যাঁ, প্লেট পরিষ্কার করে খাওয়া। এখন বাদশার মেহমান, তাদের সবচেয়ে কাজ হচ্ছে ঘিরে নিতে। সেই কাজটা যদি বাদশার মেহমানরা করে, তখন বাদশা সমাজে মুখ দেখাতে পারবে? বাদশা লজ্জিত হবে না? অপমানিত হবে না?